আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য গোপালগঞ্জের ৩টি আসনের প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি গোপালগঞ্জ ১ আসনে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ ২ আসনে ডাক্তার কে.এম. বাবর ও গোপালগঞ্জ ৩ আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীকে প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন। এরপরই দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা ভিড় করেন। এ সময় ডাক্তার কে.এম. বাবরকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মনোনয়ন পাওয়া গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী ডাক্তার কে.এম. বাবর বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। আগামী নির্বাচনে সকলকে সাথে নিয়ে বিজয়ী হয়ে গোপালগঞ্জ ২ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া হবে। আর নেতাকর্মীরা বলছেন, এমন ঘোষণার মধ্য দিয়ে ১৭ বছর যারা দলের জন্য, কর্মীদের জন্য কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হয়েছে। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে এগিয়ে যাবে বিএনপি। যিনি আজকের দলের কাণ্ডারি জনাব তারেক রহমান সাহেব একটা কথাই বলেছিলেন, দুর্দিনে যারা ছিল, যারা মাঠে ছিল, যারা বিএনপিকে আজকের এই পর্যায়ে আনার জন্য অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই পর্যায়ে এনেছেন, তাদেরকেই মূল্যায়ন করা হবে। তিনি কথা এবং কাজে তিনি ঠিক রেখেছেন। আমি মনে করি যে তৃণমূলেরই বিজয় হয়েছে, কারণ বিগত দিনে আমরা সবসময়ের জন্য সেলিমুজ্জামান সেলিম, এস.এম. জিলানী এবং ডাক্তার বাবর এদেরকে পেয়েছি এবং তৃণমূলের নেতাদের আশাই প্রতিফলিত হয়েছে আজকের এই নমিনেশনের মাধ্যমে। এটা আসলে আজকে খুব আনন্দ এবং আবেগ ঘনবর মুহূর্ত। আমরা গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে এই বিগত দিনে যে রাজনীতিটা করেছে, একদম মাঠের থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যে নমিনেশন আজকে আমাদের গোপালগঞ্জের 3টা মনোনয়নের নাম ঘোষণা করা হচ্ছে, এটা গোপালগঞ্জের সাধারণ মানুষের, গোপালগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার নামই ঘোষণা হয়েছে। যেহেতু সামনে নির্বাচন, বিএনপি বড় দল, সেহেতু নির্বাচনে বিএনপির 3টি আসনে তারা তৃণমূল পর্যায়ে তাদের যে নেতাকর্মী তৃণমূলে থেকে কাজ করেছে তাদেরই তো দিয়েছে নমিনেশন। আমাকে যে নমিনেশন ডিক্লেয়ার করেছে, এই জন্য আমি গোপালগঞ্জ 2 আসনের সর্বস্তরের নেতাকর্মী যারা এই 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, এই নমিনেশন তাদের সকলের। এবং এই নমিনেশন শুধু আমার একার না, এই নমিনেশন আমার সাথে থেকে যারা এই গোপালগঞ্জ জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, গোপালগঞ্জ জেলা যুব দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, সকল অঙ্গ সংগঠন, তারা এই নমিনেশন তাদের সকলের। আমি বিশ্বাস করি এই গোপালগঞ্জের 2 আসনে আপামর জনগণ, সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে এই গোপালগঞ্জ 2 আসন যদি আমরা এমপি হিসেবে গোপালগঞ্জ 2 আসনকে উপহার দিতে পারি জনাব তারেক রহমানকে, সেদিন হবে আমাদের চূড়ান্ত বিজয়।